তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রাম। অসম সংলগ্ন এই গ্রাম সংকোষের ভাঙনে কার্যত তলিয়ে যেতে বসেছে। নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু কৃষি জমি, বসত ভিটে। ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন গ্রামবাসীরা, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাঁধের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ, প্রশাসনের সর্বস্তরে জানিয়েও ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দাবি এই সংকোষ নদীর বানটা হয়ে গেলে তো আমরা খুব পরামর্শ ভালো। আমরা ৩০-৩৫ বছর ধরে বসবাস করতেছি নদীর পাড়ে। একবার বাড়ি ভেঙে যায়, আমরা অন্যখানে জায়গায় আবার বাড়ি বানাই। ওখানে আবার নদী আসে, নদী ভেঙে যায়, আমরা অন্যখানে বাড়ি বানাই। নেতারা প্রত্যেক বছর ভোট চাওয়ার আসে, খালি আশা দেওয়া যায় নদী বান হবো। নেতাগুলা বা মন্ত্রী বা এমএলএ এমপি এর আয়সা কয় আমরা নদীর বাঁধ দিয়ে দেব, কোনো বান হইতেছে না। আমরা ভোটের বেলায় কিন্তু শতকরা ৯৫টা ভোট তৃণমূলকে দিই আমরা। প্রায় প্রতিদিনই পার ভাঙছে সংকোষের। একটু একটু করে গ্রামের দিকে এগিয়ে আসছে নদী। ফসলি জমি আগেই গিয়েছে, এবার ভাঙছে বাড়ি। অসহায় পূর্ব ফলিমারি গ্রামের বাসিন্দারা। তৃণমূল সরকার সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, কটাক্ষ বিজেপির। প্রশাসন সমস্ত বিষয়গুলো অবগত, কিন্তু তারপরে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কারণ এই সরকারের উন্নয়নমূলক কাজ করার চিন্তাধারা এবং বিশেষ করে এই যে বড় বড় যে কাজগুলো রয়েছে, নদী ভাঙন থেকে শুরু করে আরও অন্যান্য যে উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলো করার এখতিয়ার বা ক্ষমতা কোনোটাই এদের নেই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলে দাবি তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের। প্রশাসন তরফ থেকে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলছে না, ওনারা অচিরে আমাদের এখানে বাট্টা হয়, তাহলে এলাকার মানুষজন খুবই উপকৃত হয়। প্রশাসনের কাছে এটাই অনুরোধ, যদি ওনারা উপর মহল থেকে বাট্টা আমাদের করে দেয়। পূর্ব ফলিমারির অধিকাংশ বাসিন্দাই কৃষিজীবী। গ্রামবাসীদের অভিযোগ, যেভাবে কৃষি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে তাদের জীবন ও জীবিকা বিপন্ন হবে। প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে বাঁধ তৈরি করে তাদের জীবন ও জীবিকা রক্ষা করা হোক। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।